হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ব্যক্তি ছিলেন, মাহে রমজানের 18ই রমজান তারাবির নামাজের পরে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বিন ওমর, নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ বিন ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ মার কাছে এসে বলে, মা একটা কথা বলতে চাই। কয়, কি বলবা? কই, মা গো, আজকে রমজানের 18 তারিখ, কিছুদিন পরে ঈদুল ফিতর, ঈদের দিন, খুশির দিন। এবার কিন্তু আমি ঈদের দিন ঈদের নামাজ পড়তে ঈদগার ময়দানে আমি যাব না। হযরত ওমরের স্ত্রী বলে, বাবারে, কেন তুমি নামাজ পড়তে যাইবে না? তোমার বয়স 16-17 বছর হয়ে গেছে, তোমার উপর ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ওয়াজিব, কেন যাইবে না? কেন ঈদের দিন ঈদের নামাজ পড়তে তুমি যাইবে না? আব্দুল্লাহ বলে, মা যাইব না, তার কারণ হলো একটা। কয়, কি? কই, আমি চাই না আমার বাবা হযরত ওমরকে মানুষ গালি দেখ, বকা দেখ, এইটা আমি পছন্দ করি না গো মা। মা ডাক দিয়ে বলে, বাবারে, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বলে, মা ঈদের দিন আমি ঈদের নামাজ পড়তে যখন যাই, একটা চাদর সিরা, একটা চাদর আমি গায়ে দিই, আর একটা সিরা চাদর আমি লুঙ্গির মতো ব্যবহার করি। এরপরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার ময়দানে যাই। ও মা, যারা একটু বুঝে, একটু চিনে, আমি ওমরের সন্তান, তারা কিছু বলে না। ছোট ছোট বাচ্চাগুলি আমারে গালি দেয়, ও ফকুন্নির বাচ্চা, ফকুন্নি, ঈদের দিন কেউ এরকম পোশাক পরি না ঈদের নামাজ পড়তে আসে নাকি? তুই কেন এরকম সিরা জামা পইরা ঈদের দিন ঈদের নামাজ পড়তে ঈদগার ময়দানের ভিতরে আসো? আমি চাই না আমার বাবারে মানুষ গালি দেখ, এই জন্য আমি ঈদের নামাজ পড়তে ঈদগার ময়দানে যাব না। মাগো, আমার বয়স 16-17 বছর হয়ে গেল, আমার বাবা হযরত ওমর অর্ধেক পৃথিবীর খলিফা, কিন্তু আমি খলিফার সন্তান, মুসলমানের বাদশার সন্তান গো মা। আজ পর্যন্ত জামা কি জিনিস আমি দেখলাম না। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহর কথা শুনে ওমরের স্ত্রীর চোখ দিয়া পানি এসে গেছে। মনে মনে ভাবে, আমার সন্তান তো খারাপ কিছু বলে নাই, সত্যিই তো তার বয়স 16-17 বছর হয়ে গেছে। এই 16-17 বছরের ভিতরে একটা জামাও বানিয়ে দিতে পারে। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর এরকম একজন ব্যক্তি ছিলেন, প্রায় 10 বছরের উপরে তিনি দেশ পরিচালনা করছেন। তিনি যখন দেশের শাসক ছিলেন, দেশ পরিচালনা করতেন, তার শরীরের ভিতরে যে জামা ছিল, ওই জামাটার ভিতরে একটা না, দুইটা না, 18টা তালি ছিল। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর খলিফা, মুসলমানের বাদশা, মুসলমানের খলিফা, দেশ পরিচালনা করেন, তার শরীরের জামার ভিতরে তালি দেওয়া, জোড়া দেওয়া, একটা না, দুইটা না, 18টা তালি। কোন একজন সারেগিক হযরত ওমরকে জিজ্ঞাসা করেছিল, আমার আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি মুসলমানের বাদশাহ, আপনি এরকম একজন দামি মানুষ, আপনি কেন এরকম সিরা জামা পরেন? আপনার জামার ভিতরে কেন এতগুলি তালি? ওমর ডাক দিয়া বলতো, আমার ভয় হয়, ওই দিনের ভয় হয় যেই দিন আল্লাহ তাআলা হিসাব নিবে, জিজ্ঞাসা করবে। যদি বলে, ওমর রে, তোরে আমি মানুষের প্রতিনিধি বানাই দিছিলাম, মুসলমানের বাদশা আমি তোরে বানাই দিছিলাম রে ওমর, নিজের ইচ্ছা মতো তুমি শান শওকত ভাবে চলাফেরা করছো,
এই ভয়ে আমার নতুন কাপড় পরতে আমার ভয় করে। বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন, কেমন বাদশা ছিলেন হযরত ওমর। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ আমাদের জন্য ওমরের মতো এরকম একটা বাদশা নিযুক্ত করে দাও। সকলে বলে আমিন। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রশেদার জু দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। লাখ শহীদের রক্তে দেশ রঞ্চিত রে রঞ্চিত, লক্ষ মায়ের বক্ষ ব্যথা সঞ্চিত রে সঞ্চিত। কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু প্রাণ হারালো। সকল ব্যথা ভুলব পেলে খোদা তোমার আজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমরা চাই আল্লাহ জমিনের ভিতরে হযরত ওমরের মতো একজন শাসক আমাদের মুসলমানদের জন্য নিযুক্ত করে দাও। সকলে বলি আমিন। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর এরকম ব্যক্তি যিনি দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন। হযরত ওমর রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। একদিন রাতের বেলা হযরত ওমর ঘুরতে ঘুরতে এক ঘরের সামনে গেছে, যেয়ে দেখে গভীর রজনী ঘরের ভিতরে দুইজন মহিলার কথার আওয়াজ। কয়জন? দুইজন মহিলার কথার আওয়াজ। গভীর রজনী মহিলারা কথা বলে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ব্যাপার কি? ঘরের ভিতরে কোনো চোর ঢুকছে নাকি? মহিলাদের কথার আওয়াজ কেন? এই সময়ে তো কোনো মানুষ জাগ্রত থাকে না। হযরত ওমর দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে দুইজন মহিলা কথা বলে। একজন মহিলা বলতেছে তার মেয়েকে উদ্দেশ্য করে, মা, আমরা যেই প্রতিদিন ছাগল দহন করি, কি দহন করি? ছাগল। ছাগলের যেই দুধ হয়, ওই দুধ বিক্রি করার পরে আমাদের সংসারটা চলে যায়। যেই পরিমাণ বিক্রি করি, বাজার থেকে সদাই আনলে আমাদের দিনটা চলে যায়। মহিলা বলে, আজকে যে দুগ্ধ দহন করলাম, দুধের পরিমাণ কম দেখা যায়, এক পা পরিমাণ কম। আগের যুগে মানুষ বকরিগুলি দহন করত রাতের বেলা, শেষ রাতের বেলা দহন করত, সকাল বেলা বিক্রি করত। যা বিক্রি করত বাজার থেকে খাবার এনে দিনের বেলা খেয়ে দিনটা পার করে দিত। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা মেয়েকে উদ্দেশ্য করে বলে, আজকে যে দুগ্ধ দহন করলাম, দুধের পরিমাণ কিছু কম দেখা যায়, এক পা পরিমাণ কম।
এইটা বাজারে বিক্রি করলে আমাদের সদাই ঠিক মতো আসবে না। মেয়ে জিজ্ঞাসা করে, মা কি করতে চাও? কয় যে এক পা পরিমাণ দুগ্ধ কম হইছে, এক পা পরিমাণ পানি মিশাইয়া দেই। কি মিশাইয়া দেই? পানি মিশাইয়া দেই। কারণ বকরির দুধ হলো ঘন, একটু পানি মিশাইলে কোনো অসুবিধা হবে না, তাহলে আমাদের সংসারের যে খরচ ওইটাও কোনো ব্যাঘাত পেতে হবে না। হযরত ওমর বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে, মেয়ে বলে, মা এটা সম্ভব না, এটা সম্ভব না। কয় কেন? কয় মা গো, তুমি কি জানো না মুসলমানের বাদশার নাম হলো হযরত ওমর? যদি জানতে পারে তোমার আর আমার দুইজনের কোনো বাঁচার উপায় থাকবে না, পথ থাকবে না। মহিলা বলে, বোকামে, এখন গভীর রজনী, কোনো মানুষ জাগ্রত নাই, সব মানুষ ঘুমিয়ে আছে। হযরত ওমর কি আমাদের বাড়ির সামনে আছে নাকি যে হযরত ওমর আমাদের বিষয়টা জানবে? সুতরাং কেউ জানবে না, কোনো অসুবিধা হবে না, মিশাইয়া দাও। মেয়ে বলে, মা হয়তো হযরত ওমর দেখবে না, হয়তো হযরত ওমর জানবে না গো মা। একজন আছে যিনি হযরত ওমরের বাদশা। সুবহানাল্লাহ বলে। তোমার আমার বাদশা, তোমার আমার প্রতিপালক, যিনি নিশ্চয়ই তিনি দেখতেছেন অন্ধকারের ভিতরে, যিনি আলোর ভিতরও দেখেন, অন্ধকারের ভিতরও দেখেন। আস্তে কইল শোনেন, জোরে কইল শোনেন। আসমা তুমান্না যাইতু, যিনি আস্তে কইল শোনেন, জোরে কইল শোনেন। আমার হয়তো ওমর দেখবে না, হয়তো ওমর জানবে না, কিন্তু আমাদের প্রতিপালক যিনি আসে তিনি নিশ্চয়ই দেখতেছে। আমার দ্বারা সম্ভব না, আমি এই কাজ তোমারে করতে দিব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসল কথা হলো মার মনের ভিতরে কোনো উদ্দেশ্য খারাপ ছিল না। মা মনে মনে ভাবছিল, আমি একটু পরীক্ষা করে দেখি আমার মেয়েটা কেরকম, আমার মেয়েটা আমার মতো কিনা একটু পরীক্ষা কইরা দেখি। এই পরীক্ষা করার জন্য মা মেয়ের সাথে নাটক করছে। মুসলমান ভাইরা আমার, কথা যখন শেষ হয়ে গেল, হযরত ওমর বাড়িতে চলে গেছে। সকালবেলা হযরত ওমর লোক পাঠাইছে, অমুক মহল্লার ভিতরে, অমুক গ্রামের, অমুক ঘরের ভিতরে দুইজন মহিলা আছে, পাকড়াও করে নিয়ে আসো, ধইরা নিয়ে আসো। যখন সকালবেলা দরজার সামনে হযরত ওমরের লোক আসে তাদেরকে ধরার জন্য, মা এবং মেয়ে দুজন আশ্চর্য হয়ে গেছে। রাতের আধারে গভীর রজনীতে আমরা দুইজন কথা বললাম, আর হযরত ওমর কিভাবে জানলো? ব্যাপারটা কি হইল? তারা কোনো কথা বলে না, বলে বাদশা আপনাদেরকে তলব করছে, ডাকছে, চলেন আমাদের সাথে। মা এবং মেয়ে দুজন হযরত ওমরের দরবারে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি হযরত ওমরের দরবারে আসে, মহিলা থরথর করে কাঁপে, মেয়েটাও থরথর করে কাঁপে। না জানি আজকে আমাদের কি অবস্থা হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর জিজ্ঞাসা করে, তোমরা মা এবং মেয়ে রাতের বেলা কি কথা বলছ? হযরত ওমরের সামনে মহিলা বলে, আমিরুল মুমিনিন, আমি আমার মনের ইচ্ছা এরকম ছিল না। আমি দেখছিলাম আমার মেয়েটা আমার মতো কিনা, এটা যাচাই করার জন্য আমি একটু পরীক্ষা করছিলাম। হযরত ওমর বলে, তোমরা মা এবং মেয়ে রাতের বেলা কি কথা বলছ? আমি ওমর নিজ কানে শুনছি। ও মহিলা, একটা কথা বলি, যদি মনে কিছু না করো। কয় বলেন। তোমার যে মেয়েটা আছে, আমার ছেলে আব্দুল্লাহর জন্য যদি পুত্রবধূ করি, তোমার মনে কোনো কিছু থাকবে নাকি, দুঃখ থাকবে নাকি? মহিলা বলে, ও আমিরুল মুমিনিন, আমি একজন সাধারণ ঘরের মহিলা, আমি একজন সাধারণ ঘরের মানুষ।
গরিব মানুষ, আর আপনি হলো মুসলমানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, দামি মানুষ। আপনার সন্তানের জন্য যদি আমার মেয়েটারে আপনি নেন, এটা তো আমার সৌভাগ্য। হযরত ওমর বলে, আমি তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য পুত্রবধূ বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরকম ছিলেন হযরত ওমর। দীর্ঘদিন তিনি দেশ পরিচালনা করেছেন। তার শরীরের ভিতরে যে জামা ছিল, 18টা তালি ছিল। রাতের বেলা হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ মার কাছে যে বলে, আজকে ঈদের নামাজ পড়তে যাব না, কথা মন আছে? কথা মন আছে নাকি? মা বলছে, কেন যাইবা না? সন্তান বলছে, মা আমি চাই না আমার বাবারে কেউ গালি দেখ। মুসলমান ভাইরা আমার, রাতের বেলা হযরত ওমর যখন রাষ্ট্রীয় কাজ সম্পূর্ণ করে, যখন নাকি তিনি ঘরের ভিতরে ফিরছেন রাতের বেলা, হযরত ওমরের স্ত্রী হযরত ওমরের সামনে এসে বলে, স্বামী গো, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কই কি কথা বলো? ওমরের স্ত্রী বলে, স্বামী গো, তোমার সন্তান আব্দুল্লাহ আজকে একটা কথা বলছে। কই কি কথা? কই বলছে এবার নাকি সেই ঈদের দিন ঈদের নামাজ পড়তে ঈদগাহ ময়দানে যাব না। হযরত ওমর অনেক রাগী মানুষ ছিল, অনেক মেজাজি মানুষ ছিল, তার মেজাজটা অনেক গরম ছিল, রাগী মানুষ। কিতাবের ভিতরে আসে, হযরত ওমর যে রাস্তা দিয়া হেঁটে যেত, শয়তান ওই রাস্তা দিয়াও ডরও আসতো না। ওমর যদি এই রাস্তা দিয়া যায়, শয়তান অন্য রাস্তা দিয়া যাইত। সুবহানাল্লাহ। এত ভয় হযরত ওমরকে করত। স্ত্রী বলে, স্বামী গো, তোমার সন্তান আব্দুল্লাহ ঈদের দিন ঈদের নামাজ পড়তে ঈদগাহ ময়দানে যেতে চায় না। কই কেন যাবে না? কই আমি এটা তোমাকে বলতে পারবো না, তুমি তোমার সন্তান আব্দুল্লাহর মুখেই তুমি এই কথাটা শুনো। কই ঠিক আছে, আব্দুল্লাহর আসতে বল। আব্দুল্লাহ আসে, হযরত ওমরের সামনে আইসা দাঁড়াইছে। হযরত ওমর বলে, আব্দুল্লাহ আজকে তুমি তোমার আম্মুর সাথে কি বলছো, ওই কথাটা আমাকে বলো। বলার সাথে সাথে আব্দুল্লাহ থর থর করে কাঁপতাছে। কাঁপারই তো কথা, আজকে না জানি কি হয়ে যায়। কারণ হযরত ওমর সম্বন্ধে আব্দুল্লাহ তো জানে যে আমার বাবা কিরকম মানুষ, ইসলামের বিষয় কাউকে যারা পরিমাণ, বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেওয়ার ব্যক্তি না। কথা বলেন ঠিক কথা? মুসলমান মেয়েরা রে আমার, হযরত ওমর বলে, আব্দুল্লাহ তোমার মার কাছে তুমি কি বলছো, ওই কথাটা তুমি আমারে বলো। আব্দুল্লাহ কোনো কথা বলে না। আব্দুল্লাহ খালি থরথর করে কাঁপতেছে। ও মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমরের আমলে, ওমর যখন দেশ পরিচালনা করছেন, ওমরের আমলটা এরকম ছিল, বাঘ এবং মোষ, বাঘ এবং ছাগল একই টান, একই সাথে, একই পুষ্কুনিতে, এক ঘাটলায় একসাথে পানি পান করতে। বলেন সুবহানাল্লাহ। একই টান, একই সাথে বাঘ এবং বকরি একসাথে পানি পান করতে। বাঘ বকরির দিকে হামলা তো দূরের কথা, চোখ রাঙ্গাইয়া তাকানোর সাহস পাইতো না। সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি হযরত ওমর ছিলেন। একদিন এক বন্ধু বকরির পাল জঙ্গলে ছেড়ে দিয়া বৈশা রইছে। হঠাৎ করে একটা বকরি বাঘে ধইরা নিয়ে গেছে। তখন ওই বন্ধু কান্না শুরু করছে। আরেক বন্ধু এসে বলে, দোস্ত তুমি কান্না করো কেন? ওই কান্না করি এই জন্য, আজকে যখন বকরির পালটা ছাড়লাম, ছাড়ার সাথে সাথে আমার একটা বকরি বাঘে ধরে নিয়ে গেছে, হামলা করছে। দোস্ত বলে, একটা বকরি বাঘে নিয়ে গেছে, এই জন্য তুমি কান্না করো? বন্ধু বলে, দোস্ত একটা কেন, যদি সব নিয়ে যেত আমি কান্না করতাম না। কেন কান্না করো? বিগত 1 মাস যাবত আমি আমার বকরির পাল এই জঙ্গলে ছেড়ে দিই, আর এই গাছের নিচে আমি ঘুমাইয়ে থাকি। ঠিক দুপুর বেলা
আমি দেখি যে এই পুষ্করের ঘাটের ভিতরে আমার বকরিগুলি পানি পান করতে আসে, আর সাথে দেখি জঙ্গলের বাঘ সেও পানি পান করে। একই সাথে আমার বকরির সাথে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘগুলি পানি পান করে। আমি দেখি যে আমার বকরির দিকে ফিরেও তাকায়, কিন্তু আজকে আমার বকরির উপর হামলা করে একটা বকরি থাবাদা নিয়ে গেছে। তো এই জন্য কান্না করো? কই না, কান্না করে এই জন্য যে আমার মনে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আর বেঁচে না। আল্লাহু আকবার। কারণ হযরত ওমর যদি বেঁচে থাকতো তাহলে এই যে হামলা তো দূরের কথা, আমার বকরির দিকে বাঘ চোখ রাঙিয়ে তাকানোরও সাহস পাইত। তখন তো আর এরকম মোবাইলের যুগ ছিল না, রেডিওর যুগ ছিল না, যোগাযোগ করা যেত না। তখন বলে তো দোস্ত চলো আমরা হযরত ওমরের এলাকায় যাই, ওমরের দেশে যাই, যে খবর নিয়ে দেখি যে হযরত ওমর আছে না মারা গেছে, যাইয়া দেখি। হ্যাঁ মুসলমান বীরারে আমার, দুই বন্ধু রওনা হয়ে গেল হযরত ওমরের বাড়ির উদ্দেশ্যে। হযরত ওমরের বাড়ির সামনে যেয়া দেখে অনেক মানুষ জমা হয়ে আছে। জিজ্ঞাসা করে কি হয়েছে? হযরত ওমর আজকে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরারে আমার, হযরত ওমর বেঁচে থাকতে হযরত ওমরের এলাকায় বকরির উপর হামলা তো দূরের কথা, বকরির দিকে চোখ রাঙাইয়া বা কোনোদিন তাকানোর সাহস পাইত না। সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি হযরত ওমর ছিলেন। সন্তান আব্দুল্লাহ থর থর করে কাঁপতেছে, কোনো কথা বলে না। হযরত ওমর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি ভয় পেও না, তোমার আম্মুর সাথে কি বলছো আমাকে বলো। আব্দুল্লাহ বলে, বাবা আমার বয়স হয়ে গেছে 16-17 বছর বাবা। ও বাবা তুমি ওমর মুসলমানের বাদশা, অর্ধেক পৃথিবীর তুমি খলিফা, অর্ধেক পৃথিবী তুমি শাসন করো গো বাবা। আজ পর্যন্ত আমি জামা কি জিনিস দেখলাম না, পরতেও পারলাম না। আজ পর্যন্ত একটা জামা আমি পরি নাই। ও বাবা, ও বাবা। সুতরাং যখন ঈদের দিন ঈদের নামাজ পড়তে ঈদগার ময়দানে যাই, যারা চিনে যারা বুঝে তারা কিছু বলে না, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলি আমাকে গালি দেয়। ও ফকুন্নির বাচ্চা, ফকুন্নি, ঈদের দিন কেউ এই পোশাক পইরা ঈদগাহে আসে নাকি? তুই কেন এই পোশাক পইরা ঈদগার ময়দানে আসছ? বাবা এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার ঈদের দিন ঈদের নামাজ পড়তে আমি যাব না, তোমার গালি আমি শোনাবো না। হযরত ওমরের চোখ দিয়ে পানি এসে গেছে। ওমর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি তো খারাপ কিছু বলো নাই, তুমি তো সত্য কথাটাই বলছো রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ তোমার বয়স 16-17 হয়ে গেছে। এই 16-17 বছরের ভিতরে আজ পর্যন্ত আমি তোমার একটা জামাও বানিয়ে দিতে পারি না। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর একটা চিঠি লিখলেন। তৎকালীন সময়ে খাদ্য মন্ত্রী ছিল হাকাম বিন মালিক, নাম কি ছিল? হাকাম বিন মালিক খাদ্য মন্ত্রী ছিল। হযরত ওমর চিঠি লিখলেন, কাগজের ভিতরে চিঠি লিখলেন, হাকাম বিন মালিক সালাম নিবা। এরপরে তিনি লিখছেন, হাকাম রে আমার ছেলের বয়স 16-17 বছর, আজ পর্যন্ত আমার ছেলে নেই, আমি একটা জামা বানিয়ে দিতে পারি নাই রে হাকাম। তোমার কাছে অনুরোধ, তুমি বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়া, সবচেয়ে নিকৃষ্ট কাপড় দিয়া আমার সন্তানের একটা জামা বানিয়ে দিবা। যেই দাম আসবে মাস শেষে যখন নাকি আমার মজুরি দিবা, আমার বাতা দিবা, মাসিক বাতা দেওয়ার টাইমে ওই টাকাটা তুমি আমার কাছ থেকে রাইখা দিবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই চিঠিটা লিখে হযরত আব্দুল্লাহর হাতে দিলেন। আব্দুল্লাহ চিঠি নিয়ে রওনা হয়ে গেলেন হাকাম বিন মালিকের বাড়ির উদ্দেশ্যে। হাকাম বিন মালিকের বাড়িতে যাইয়া হযরত আব্দুল্লাহ দেখে
যে খাদ্যমন্ত্রী হাকাম বিন মালিক বিশাল এক গামলার ভিতরে নিজের জামা কাপড় নিজে ধৌত করে, সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর খলিফা তার খাদ্যমন্ত্রী হাকাম বিন মালিক নিজের জামা কাপড় নিজে বালতির ভিতরে গামলার ভিতরে ধৌত করতেছে। এরকম মানুষ। আর আমাদের নেতার সাথে যারা থাকে, এদের সাথে যারা থাকে, এদেরও 2জন 4জন সাথে খাদেম থাকে। কথা কোন ঠিক, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হাকাম বিন মালিক নিজের কাজ নিজেই করতেছে। আব্দুল্লাহ সামনে যাইয়া সালাম দিয়া দাঁড়ায় রয়েছে, কোনো কথা বলে না। হাকাম বিন মালিক যখন কাজ থেকে বিরত হয়েছে, দূরে আস, ওই চিঠিটা, যেই চিঠিটা হযরত ওমর লেখছে, ওই চিঠিটা হাকাম বিন মালিকের হাতে দিয়া চুপ কইরা দাঁড়ায় রয়েছে, কোনো কথা বলে না। হাকাম বিন মালিক চিঠিটা হাতে নিয়ে দেখা লেখা আছে, ওমর চিঠি লেখছে, বাজারে কম দামি কাপড়, নিকৃষ্ট কাপড় দিয়ে আমার ছেলের জামা বানাই দিবা, মাস শেষে আমার কাছ থেকে ওই টাকাটা তুমি কাইটা রাখবা। হযরত ওমরের এই চিঠি পড়ার পরে হাকাম বিন মালিক বলে, আজকের পর থেকে আমি জুলুম শাসকের চাকরি করব না, জুলুম বাদশার চাকরি করব না, আমি চাকরি ছেড়ে দিলাম, আজকে আমি পদত্যাগ করলাম। অন্য লোক আসার আগ পর্যন্ত আমি বহাল রইলাম। নিজ দিয়া এই কথাটা লেখা ওই কাগজটা হযরত আব্দুল্লাহর হাতে ধরাইয়া দিছে। হযরত আব্দুল্লাহ ওই কাগজটা নিয়ে হযরত ওমরের কাছে যখন আসে, হযরত ওমর কাগজটা হাতে নিয়ে দেখে হাকাম বিন মালিক লেখছে, আমি জুলুম শাসকের চাকরি করব না, স্বৈরাচার বাদশার চাকরি আমি করব না, আমি আজকেই পদত্যাগ করলাম, আমি এই কাজ আর করব না। অন্য লোক আসার আগ পর্যন্ত আমি বহাল রইলাম, অন্য লোক আসলে আমি সাথে সাথে এই চাকরি থেকে আমি চলে যাব। এই কথাটা হযরত ওমর যখন লেখা দেখছে, হযরত ওমর কান্না শুরু করছে। হযরত আব্দুল্লাহর হাতটা মজবুত করে ধইরা হাকাম বিন মালিকের বাড়ির দিকে দৌড় শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। হযরত হাকাম বিন মালিক তার বাড়িতে আসার পরে হযরত ওমর বলে, ও হাকাম বিন মালিক, তুমি কেন এই চাকরি থেকে চলে যেতে চাও? আমি কিভাবে জুলুম শাসক হইলাম, আমি কিভাবে জুলুম বাদশা হইলাম? সাবধান সাবধান ও হাকেম, তুমি চাকরি ছেড়ো না, চাকরি ছেড়ো না। আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমার বিচার করো, যে শাস্তি দাও আমি শাস্তি মেনে নিব, কিন্তু তুমি এই চাকরি ছেড়ো না, যেহেতু দেশটা সুন্দর চলতেছে। বলেন সুবহানাল্লাহ। হাকাম বিন মালিক বলে, ও আমিরুল মুমিনিন, আজকে মাসের কয় তারিখ? ওই আজকে মাসের 18 তারিখ, 18ই রমজান। ওই এই মাসে আর আছে কয় দিন? কয় 10 দিন বা 11 দিন। হাকাম বিন মালিক বলে, ও আমিরুল মুমিনিন, এই চিঠিটা যখন লেখছেন, চিঠির নিজ দিয়ে আপনি কেন লেখা দিলেন না গো আমিরুল মুমিনিন, যে এই 10 দিন বা 11 দিন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো, আপনারও মরণ হবে না, আমারও মরণ হবে না, এই কথাটা কেন নিজদা লেখা দিলেন না? ও হাকাম, আল্লাহ তাআলার কাছ থেকে 10 দিন বা 11 দিন তুমিও বাঁচবা, আমিও বাঁচবা রে হাকিম, এই কথাটা কেন নিজদা লেখা দিলেন না? ও আমিরুল মুমিনিন, যদি আপনার কথা মতো যদি আমি আপনার টাকা থেকে যদি তার জামা বানায় দিই, আর যদি এই 10 দিন 11 দিনের ভিতরে যদি আপনার মরণ হয় বা আমার মরণ হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কোন মানুষ যদি আপনার আর আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, যদি অভিযোগ করে, আপনি ওমরও বাঁচতে পারবেন না, আমি হাকাম বিন মালিকও বাঁচতে পারবো না। ও আমিরুল মুমিনিন, কেন এই কথাটা লিখে দিলেন না? সুতরাং আপনারও গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নাই, এতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো, এটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমি এই কাজ কেমনে করবো? আমি জামা বানিয়ে দিতে পারবো না।
অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর হাকাম বিন মালিকের পাও ধরে কান্না করে, ও হাকাম, তুমি চাকরি ছেড়ো না, তোমার জামা বানায় দেওয়া লাগবে না। হযরত ওমরের সন্তান হযরত আব্দুল্লাহর হাতটা ধরে রাতের বেলা কান্না করতে করতে বাড়িতে আসে, আর রাগ দিয়া বলে, ও আব্দুল্লাহ, দুনিয়ার ভিতরে তোমার জামা পরার কোনো দরকার নাই, তুমি জামা পরো না। আল্লাহ যদি তোমার উপর খুশি থাকে, তুমি যদি জান্নাতি মানুষ হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি জামা পরাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ইন্তিকালের পরে দীর্ঘদিন পর্যন্ত আব্দুল্লাহ বেঁচে ছিল। এমনকি কোন এলাকার তিনি গভর্নরও ছিল। কিন্তু ইন্তিকালের আগে হযরত আব্দুল্লাহ মানুষদিগকে নসিহত করে যায় যে আমি যখন মারা যাব, মানুষ যখন মারা যায় পুরুষের 3টা কাপড় দেয়। কয়টা? জোরে বলেন কয়টা? পুরুষের কাপড় কয়টা? আর মহিলার কাপড় কয়টা? 5টা। আফসোস, এরকম মুসলমান এখনো বাংলাদেশের ভিতরে আছে। মারা যাওয়ার পরে মহিলার কাপড় কয়টা, পুরুষের কাপড় কয়টা কইতে পারে না। আছে না নাই? গোসলটা দিবে সেইটাও জানে না। কথা বলেন, আছে না নাই? এখন আলহামদুলিল্লাহ মানুষ এখন আপডেট, উন্নত হচ্ছে। সেটার একটা কারণ যে এই যে ছোট ছোট